যারা আমাকে রেমিটেন্স পাঠাতে নিষেধ করছেন তাদের কাছে আমার কিছু প্রশ্ন আছে। আমি কি আপনাদের মতো দেশের একজন সুনাগরিক যার সমস্ত অধিকার আছে নিজের সমস্ত অধিকার ভোগ করার? যদি তাই হয়, এয়ারপোর্টে যে আমরা প্রতিনিয়ত হয়রানির শিকার হয়েছি, আপনারা কেউ কি তার প্রতিবাদে মাঠে নেমেছেন কোনোদিন? যদি আমরাও দেশের নাগরিক হয়ে থাকি, কোভিডের সময় আমরা যখন বিপদে পড়ে দেশে যেতে চেয়েছিলাম, বিভিন্ন দোকানে সাইনবোর্ডে কারা লাগিয়েছিল প্রবাসীদের প্রবেশ নিষেধ। প্রতিটা আন্দোলনে আপনারা আমাদেরকে কাছে চান, তবে আমাদের অধিকার নিয়ে আপনাদের কোনো আন্দোলন আছে কি? চিতা সত্য হলো আমরা প্রবাসীরা না আওয়ামী লীগের, না বিএনপির, না সাধারণ জনগণের ক্ষেত্র বিশেষে নিজ পরিবারেরও না। আমরা যেমন নিঃস্বার্থ নিজ পরিবারের জন্য তেমনি দেশবাসীর জন্য, তবে সামান্য সম্মানটুকু পাইনি কখনো, না দেশে না বিদেশে। এই দেশে থাকার জন্য সামান্য একটা ডকুমেন্টের জন্য নিজ দেশের এম্বাসি থেকে পাসপোর্ট অফিস পর্যন্ত আমরা শুধুই একজন লেবার। ঘুষ ছাড়া সামান্য একটা ফ্যামিলি সার্টিফিকেট পর্যন্ত নাই, আর ভোটার আইডি কার্ড বা অন্য কোনো ডকুমেন্ট তো দূরের কথা। আজ দেশবাসী আমাদের কাছে চাইছেন, সরকার আমাদের কাছে চাইছেন, বিরোধী দল আমাদের কাছে চাইছেন, কিন্তু কেউ কি কোনোদিন সত্যিকার অর্থে আমাদের গুরুত্ব বুঝেছেন কখনো? সবকিছুর পরও আমরা আপনাদের পাশে আছি। এই সরকারের পতনের আগ পর্যন্ত আমরা কেউ রেমিটেন্স পাঠাবো না। তবে আপনারা আমাদের কথা দিতে পারবেন কি আমাদের বিপদে আপনারা পাশে থাকবেন, আমাদের কান্নায় আপনারা কাঁদবেন? সকল প্রবাসী ভাই বোনদের কাছে আমি অনুরোধ করছি, আমরা এই আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করছি, তবে আমরা যেন আমাদের নিজেদের অধিকারগুলো ভুলে না যাই। যারা এই প্রবাসীদের নিয়ে নিরলস কাজ করে যাচ্ছেন, এখনই সঠিক সময় আমাদের অধিকারগুলো তুলে ধরার। প্রবাসীরা কোনো দলের অন্তর্ভুক্ত নয়, প্রবাসী নিজেরাই একটা দল, নিজেরাই একটা বল। লড়তে যখন নেমেছি, এই স্বৈরাচার সরকার নির্মূল করেই তা শেষ হবে, তবে নতুন শুরুটা যেন হয় প্রবাসীদের নিয়ে। ছাত্র আন্দোলনের সাথে যুক্ত হোক প্রবাস আন্দোলন, কোটা আন্দোলন দিয়ে হোক শুরু, শেষ হোক স্বাধীনতা দিয়ে। সবার দফাগুলো এক করা হোক, সমন্বয় করা হোক, তবেই শুরু হবে এক নতুন রাষ্ট্রের। যে রাষ্ট্রের একজন প্রবাসী যখন ক্ষীণ পায়ে হেঁটে যাবে, তখন চেয়ার ছেড়ে ইমিগ্রেশন পুলিশ পা ঠুকে তাকে সালাম দিবে।